আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রির A to Z সাজেশন নিয়ে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়ে গেল এবং তার আগেও তোমরা দেখেছিলে হয়তো বেশ কিছু পিসিএমবির সাজেশন আমি আমার তরফ থেকে দিছিলাম। আসলে এটা আমি আমার তরফ থেকে না, সত্যি কথা বলতে আমাদের টিম থেকে দেওয়া হয়েছিল। আমি জাস্ট রিপ্রেজেন্ট করছি এটা। কেমিস্ট্রিটার ক্ষেত্রে আমার নিজের অবদান আছে, সেটার কথা আলাদা। দ্যাটস ওয়াই আমি আজকেও ধরো যে শুরুতে কেমিস্ট্রির ব্যাপারটাই তোমাদেরকে দিচ্ছি। যদি আমরা সময় চিন্তা করি তাহলে আসলে আমাদের খুব বেশি সময় আছে এমন না। আজকে থেকে আমি যখন এটা রেকর্ড করতেছি তখন থেকে দেখা যাচ্ছে তোমার জন্য সময় হায়েস্ট, তুমি চিন্তা করলে তোমার জন্য সময় আছে হায়েস্ট 9 দিন। তো 9 দিনও আসলে না, তার ভিতরে অনেক ঘটনা আছে। আবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, অনেকে সেটাও পরীক্ষা দিচ্ছ। যাক, আমি খুব বেশি কথা বাড়াবো না, আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম, যেহেতু আমরা এখানে একটা ছোট্টখাটো সার্থকতা হলেও পেয়েছি যে আমরা যেরকম সাজেশন দিছিলাম সেই সাজেশন থেকে আলহামদুলিল্লাহ হচ্ছে কমন আসছে। যারা আমাদের সাথে যুক্ত ছিল RUC ইউনিটের জন্য তারাও এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করছে। সো থ্যাঙ্কস, ধন্যবাদ তোমাদেরকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। থ্যাঙ্কস টু আস অ্যান্ড আওয়ার টিম। তারা হচ্ছে যে এরকম একটা সাজেশন দিতে পারছিল। আসলে সাজেশন বলতে টপিক তোমাকে বলে দিলে বলো তো ভাই, টপিকের ভিতর থেকে কোশ্চিন আসবে না তাহলে কোথা থেকে আসবে? এই বেসিক জিনিসটা তুমি আমি সবাই বুঝি, কিন্তু তোমার ভিতরে ওই গাট ফিলিংটা থাকে না যে আমি এটা বাদ দিব। বাট যখন এটা কেউ বলে দেয়, যাকে তুমি অনুসরণ করো বা যাদেরকে তুমি হচ্ছে যে একটু ফলো করা ট্রাই করো, যারা কেউ বলে দেয়, তখন আবার তোমার এই জিনিসটা আবার ফলো করতে কেমন ওকে হয়ে যায়। সো চলো আজকে আমরা সেই জিনিসটাই দেখবো। আমরা এখানে একেবারে স্পেসিফিক কিছু টপিক রাখছি, একেবারে তোমার 8টা চ্যাপ্টারের। ইনশাল্লাহ তুমি এটা পড়ে যাও ভাই, এই কয়টা দেখে যাও। তুমি এখান থেকে আমাদের গুচ্ছতে হচ্ছে 25টা মার্ক থাকবে, তুমি এখান থেকে 20+ পাবা, 20+ পাবা এবং কারেক্ট দাগাতে পারবা ইনশাল্লাহ। এবং আমরা গুচ্ছের জন্য লিটারেলি আমি হচ্ছে এদিকে একদিকে একটু আলোচনা করব। টার্গেট হচ্ছে আমাদের জাস্ট 50+ কারেক্ট দাগানো। তাহলে ইনশাল্লাহ তুমি জাস্ট চান্স পাবা এমন না, তুমি টপ করতে পারবা ভাই ইনশাল্লাহ। তো যাই হোক, চলো শুরু করি। গুচ্ছ কিন্তু এবার আমাদের জন্য একটা বড় একটা সুযোগ দিয়ে রাখছে। তো যাক, আমরা কেমিস্ট্রির জন্য আমরা আসলে কি পড়বো, যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি সাবজেক্ট, মাস্ট দাগাতেই হবে। তো চলো আমরা দেখি। ফার্স্টে গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে তুমি আমাকে বলো যে ভাই জাস্ট দুইটা টপিকের নাম বলেন, গুণগত রসায়ন থেকে দুইটা পড়তেই হবে, তাহলে চোখ বন্ধ করে হবে হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যা আর একটা হবে হচ্ছে আয়ন শনাক্তকরণ। চোখ বন্ধ করে। আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে সিক্ত পরীক্ষা শুষ্ক পরীক্ষা দুইটাই, ঠিক আছে, চোখ বন্ধ করে। তারপরে যদি বলো যে ভাই তাহলে তারপরে একটা ইম্পর্টেন্ট টপিক বলেন, তাহলে বলবো হচ্ছে সকল আইসো সংক্রান্ত, যেটা আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো আমরা পারি আশা করি। তারপরে হচ্ছে আইসো ইলেকট্রন, তারপরে হলো আমাদের মূল কণিকা, যেগুলা মূল কণিকার ভিতরে আমাদের অস্থায়ী মূল কণিকার যে উদাহরণগুলো সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পজিট্রন, তারপরে হচ্ছে আমাদের যেই মেসন, তারপরে আমাদের আছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, যত যত যেগুলো আছে সেগুলো। তারপরে আরেকটা হচ্ছে লাস্ট অফ অন, সেটা হলো আমরা বলবো বর্ণালীর বর্ণালীর ম্যাথ এবং দ্রাব্যতা শর্ত। বর্ণালীর ম্যাথটাকে কেন বলা হয়েছে ভাই? কারণ এটা হচ্ছে যে গুচ্ছের একটা কমন টেন্ডেন্সি, আগে যখন ফার্স্ট ভর্তি পরীক্ষাগুলো নিত তখন থেকে এটা টেন্ডেন্সি, এরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসড কিছুটা, আমি বলতেছি না ফুল ইঞ্জিনিয়ারিং বেসড, ইঞ্জিনিয়ারিং এর সাথে একটু রিলেট করে কোয়েশ্চেন করা ট্রাই করতো। সো তুমি আসলে কেমিস্ট্রির ভিতরে অন অ্যান অ্যাভারেজ ধরে রাখতে পারো 25টার ভিতরে 5টা থেকে 6টা মতন ম্যাথমেটিক্যাল টার্ম অবভিয়াসলি পাবা। তো অবভিয়াসলি পাইতে গেলে ওটা তো জায়গা দিতে হবে, তোমার পরিমাণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, গুণগত রসায়ন, এগুলা থেকেই তো মেনলি ম্যাথ আসে। পরিবেশ রসায়নের টুকটাক আছে, বাট যদি গুণগত রসায়ন থেকে আসে তাহলে সেটা আসতে পারে বর্ণালীর ম্যাথ। ক্লিয়ার? চলো পরেরটা, যদি আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এখানেও বলো যে ভাইয়া দুইটা টপিকের নাম বলেন, এই দুইটা টপিক পড়ে যাবো মাত্র, তাহলে তোমাকে বলবো ভাইয়া ফাজান এবং হাইড্রোজেন বন্ড এবং সংকরায়ন আর বন্ধন কোণ। এখন একটা কথা আছে, এই দুইটা টপিক পড়ে যাবো, এই দুইটাই আসবে। কথাটা হলো তুমি যত জিনিসটাকে কমাবা তত তোমার আসলে কি বলবো ইরোর বা রিস্কের পরিমাণটা বাড়বে। একটা সিম্পল উদাহরণ দিই, ধরো ধরো বৃষ্টি হচ্ছে অনেক, আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি হলো যে আমাকে একটা আগাম সম্ভাবনা বলো, যে কখন বৃষ্টিটা থামবে। তুমি বললা যে ভাইয়া 95% শিওর, 95% শিওর যে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি থেমে যাবে। তার মানে হচ্ছে যদি এরকম ঘটনা 100টা ঘটনা হয় তাহলে 95 ভারই তুমি ঠিক হবা, 5বার কি হবা, ভুল হবা। এটা কিন্তু একটা নির্ণয় করার মেথড। এটা তুমি ওই যে স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটির ভিতরে পড়বা, পরে বড় হও আরো বেশি তো পড়বা ইনশাল্লাহ, ভার্সিটিতে সায়েন্স সাবজেক্টে পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, পড়লে অবভিয়াসলি পাবা তুমি। তো যাই হোক, আমার কথা বুঝছো তো? কিন্তু 5বার তো ভুল হচ্ছ, 5বার ভুল হচ্ছ না? তো 5বার ভুল যে হচ্ছ, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই ভুলের পরিমাণটা তুমি অবভিয়াসলি অনেক কমায় দাও, তাহলে তোমাকে যে তুমি টাইম লেন্থটা দিলা না যে 3 দিনের ভিতরে, এটাকে তোমাকে অনেক বাড়িয়ে দিতে হবে। তোমাকে বলতে হবে ভাই আমি 100 ভাগ শিওর আগামী 100 দিনের ভিতরে, 100 দিনের ভিতরে বা আগামী 30 দিনের ভিতরে, আগামী 50 দিনের ভিতরে বা আগামী 1 বছরের মধ্যে বৃষ্টি থেমে যাবে। এটা তো সবাই বলতে পারে যে আগামী 1 বছরের ভিতরে বৃষ্টি থেমে যাবে, এটা তোমার আলাদা কি হইলো? ওটা তো তুমি 100 ভাগ শিওর হইতে পারবা। সো প্রিসিশনের যে ক্ষেত্রে অ্যাকুরেসি, এই দুইটা জিনিসের একটু সম্পর্ক, কাইন্ড অফ কিছু জিনিসপাতি আছে। তো আমি তোমাকে বলতেছি তোমার অবস্থা যদি ওইরকমই হয় যে ভাইয়া আমার তো আসলে পড়ে যেতেই হবে, বা এই যে হোয়াইট গ্রিন করে রাখছেন, এগুলো আমরা কখন পড়বো? পরীক্ষার আগের রাতে, আগের রাতে একটাবারে দেখেই যেতে হবে, দুইটা টপিক দেখে যাও ওগুলো।
এমন। তো যাই হোক, তারপরেরটা আসো, ফাজান এবং হাইড্রোজেন বন্ড মাস্ট, সংকরায়ন এবং বন্ধন করে, এটা পড়ে যাবা। মোলের পর্যাবৃত্ত ধর্ম এবং তার যে ব্যতিক্রমগুলা, বিশেষ করে আমাদের এই যে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তিতে যে ব্যতিক্রমগুলা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে আসবে ডি ব্লক মৌল এবং ডি ব্লক মৌলের ভিতরে জটিল যৌগটা, জটিল যৌগের সংকরায়ন, জটিল যৌগের তারপরে তার ম্যাগনেটিক প্রপার্টি। এটা যদি কোশ্চেনটা কি করতে চাই, একটু স্ট্যান্ডার্ড করতে চাই, তাহলে এখানে আসো রাসায়নিক পরিবর্তনে অর্ধেয় রিলেটেড ম্যাথ, এটা শর্ট সিলেবাসের একটু বাইরে, বাট কিছু করার নাই। এবং প্লাস হচ্ছে ক্রোম, যদি একটু কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করে ক্রমে চলে যাবে, না হলে অর্ধেয় রিলেটেড ম্যাথ, অর্ধেয় রিলেটেড ম্যাথটা ওই যে অর্ধেয় যে জিনিসপত্রগুলো আছে ওগুলা থেকে পড়ে ফেলো, কমপ্লিট করে নাও, কিছু করার দরকার নেই। ইউটিউবের ফ্রি কন্টেন্ট থেকেও নিতে পারো, আমাদের প্রোগ্রাম আছে, প্রোগ্রাম চলতেছে একেবারে স্পেসিফিক প্রিসাইজলি এরকমভাবে সব কিছু ধরে ধরে সলভ করানোর, সেগুলো তুমি কমপ্লিট করতে পারো। এরপরে চলে আসো পিএইচ রিলেটেড ম্যাথ এবং বাফার। পিএইচ সংক্রান্ত যে প্রবলেমগুলো হয় সেই সংক্রান্ত প্রবলেমগুলো কমপ্লিট করবা, বাফার দ্রবণ সম্পর্কিত। পিএইচ রিলেটেড যে ম্যাথগুলো, এগুলো খুব ইজি ম্যাথ দিবে, যেহেতু হ্যান্ড ক্যালকুলেশন ভ্যা, বাট প্যারা নাই। পিএইচ চাচ্ছে না পিওইচ চাচ্ছে, এগুলোর ভিতরে একটু লক্ষ্য রেখো, তাহলেই হবে। আর বাফার, যে এই যে নিচের কোন দ্রবণটা একটা অম্লীয় বাফার বা ক্ষারীয় বাফার, হবে কি হবে না, পরিমাণ দেওয়া আছে ধরো, হবে কি হবে না, এরকম টাইপের, যেটা দেখে উত্তর করা যায়। কেপিকেসি রিলেটেড শর্ত, আমি এগুলোতে বলছি না এগুলো রিলেটেড ম্যাথ বা কঠিন হ্যান ত্যান কোনো কিছু আসতে পারে না এমন না, আসলে নো প্রবলেম, ওটাকে রাখবা। তুমি আগে থিওরি সলভ করো সবগুলো, তারপরে এসে টাইম পেলে ওগুলা কইরো, ঠিক আছে? ওকে, কেপিকেসি রিলেটেড শর্ত। কর্মমুখী রসায়ন, এটা থেকে পড়তে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল মল্ট ভিনেগার সেই বাচ্চাকাল থেকে পড়ে আসছে, এবং প্রিজারভেটিভসটা দেখতে পারো, ওটা খুব লেস ইম্পর্টেন্ট, ওটুকু নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, ওই জন্য ওখানে কোনো কি দেওয়া নাই, গ্রিন কালারও দেওয়া নাই। চলে আসো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের ভিতরে প্রথমেই যে অংশটা, সেটা হচ্ছে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অংশগুলো তাদের আচরণের শর্তাবলী খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে তুমি যদি বলো যে আমাদের আদর্শ গ্যাসের যে সূত্রগুলো রয়েছে, সেগুলোর থেকে আসলে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ব্যাপন এবং গ্রাহামের সূত্র। ব্যাপন এবং গ্রাহামের সূত্র, কোন গ্যাসটার ব্যাপন হার বেশি হবে, কি হবে, কেমন হবে, এই রিলেটেড কথাবার্তা। এখানে চলে আসো আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাসের যে লেখচিত্রগুলো, বয়েলের লেখচিত্র, তারপরে চার্লসের, তারপরে গেলুসাকের, এদের যে লেখচিত্রগুলো, এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। লেখচিত্র এবং তাদের নাম, লেখচিত্রের নাম, কোনটা থেকে স্থির কোনটা থেকে স্থির না, এমন, ঠিক আছে? আর আদর্শ গ্যাস রিলেটেড লেখো এখানে ওই যে পিভি ইজ ইকুয়ালস টু যে এনআরটি, এই ফর্মুলার যে প্রয়োগগুলো, এগুলা এই সংক্রান্ত। জৈব রসায়নে আসো, সব থেকে একটা হেভি ওয়েট চ্যাপ্টার। এই হেভি ওয়েট চ্যাপ্টারের ভিতর থেকে আমরা কিভাবে কমপ্লিট করব? আচ্ছা, আমি বলছিলাম যে আমি আসলে চাচ্ছিলাম একটা মানে অ্যাটলিস্ট সিরিজ দিতে, যেটাতে অন্তত আমাদের সাথে যুক্ত থাকা মানুষজনের মতন যারা আছে তাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষজন উপকৃত হয়। অনেক মানুষজন আছে যাদের জৈব রসায়নের ভিতরের অনেক কিছু ইনকমপ্লিটেড হয়ে আছে, মানে অনেকে আছে যারা হচ্ছে যে শুরুও করে নেই, অ্যাডমিশন জার্নি পুরো শেষ করে দিচ্ছে এমন, আবার অনেকে আছে শুরু করছিল শেষ করতে পারে না, এরকম অবস্থায় আছে। তো পরীক্ষাতে আসলে কোন জিনিসটুকু আছে, একেবারে বেসিক কোন জিনিসটুকু আসে, এটা অনেকটা 50-50 চান্স হয়ে যাচ্ছে যে তুমি আসলে এটুকু কমপ্লিট করে গেলে কি পারবা, বাট তোমার কাছে যে সময় আছে তুমি চাইলেও পুরোটা কমপ্লিট করতে পারবা না, বা তোমার আদার্স অন্যান্য যে পড়ার চাপ আছে তার ভিতরে কমপ্লিট করতে পারবা না। সো চেষ্টা করবো অন্তত এই যে ধরো এই তিনটা প্রথম, আর তারপরে একটা দেওয়া আছে হচ্ছে রীতিমতন শর্টকাট, আমি যাচ্ছি বুঝাচ্ছি। নামধারী যত সকল বিক্রিয়া আছে, ক্যানিজারো, হ্যালোফর্ম, অ্যালডল, এইচভিজেড, তারপরে হচ্ছে কি বলে আমাদের ছিল ওই গ্লিসারিন শনাক্তকরণ, অ্যাক্রোলিন বিক্রিয়া, তারপরে ছিল আমাদের ধরো উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া, উর্জ বিক্রিয়া, উর্জফিডিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই যে নামধারী যে বিক্রিয়াগুলো আছে, বিক্রিয়াগুলো মাস্ট, এগুলো তোমাদের জন্য মাস্ট। তারপরে চলে আসবে শনাক্তকরণের বিক্রিয়া, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্তকরণ করবো, অ্যালকাইন একের সাথে অন্য কাউকে শনাক্তকরণ করবো, অ্যালকিন অ্যালকাইনকে সাথে কিভাবে শনাক্তকরণ করবো, তারপরে হচ্ছে কার্বনিল যৌগ কিভাবে শনাক্তকরণ করবো, অ্যালডিহাইড কিভাবে শনাক্তকরণ করবো, শনাক্তকরণের যে বিক্রিয়াগুলো সেগুলো মাস্ট। ওকে, এরপরে আসো বিকারক, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এটা কি আমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কোন ধরনের কোন টাইপে আসছে, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং তার প্রকারভেদ। তোমার যে অংশটার ভিতরে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে অংশটার ভিতরে একটু মনে হচ্ছে যে একটু কম তোমার কাছে কি বলবো স্ট্রেংথ বা কম মনে হচ্ছে কনফিডেন্স আছে, তুমি ওই জায়গাটার স্পেসিফিক এই টপিকগুলো মাস্ট কভার করে যেও ভাই, আই রিকোয়েস্ট। ওকে, এরপরে চলে আসো, যদি তোমার কাছে মনে হয় যে ভাই এগুলা ঠিক আছে, এগুলা কমপ্লিট করলাম, তারপরে কিছু বলেন, তাহলে বলবো চোখ বন্ধ করে অ্যালকোহল এবং কার্বনিল যৌগের A to Z পড়ে যাও। অ্যালকোহল আর কার্বনিল যৌগের A to Z যা কিছু আছে, অ্যালকোহল এবং কার্বনিল যৌগের, এর সাথে যদি আরেকটু অ্যাড করতে পারো অ্যালকিন আর অ্যালকাইনটাকে অ্যাড করে নাও। অ্যালকিনটা বিশেষ করে, অ্যালকাইনটাও যা আছে যতদূর আছে, অ্যালকিনটা ওজোনালাইসিস, ওজনকরণ বিক্রিয়া, তারপরে হ্যান যতগুলা বিক্রিয়া আছে ওখানকার করে যাও, ইনশাল্লাহ তুমি এর বাইরে পাবা না, ইনশাল্লাহ এর ভিতরে পেয়ে যাবা, কমন পেয়ে যাবা, রিপিটেড জায়গাগুলো, ঠিক আছে? এগুলা থেকেই আসে। ওকে, এরপরে আসো পরিমাণগত রসায়ন থেকে যদি আসো জারণ সংখ্যা, তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা বলতে জারণ বিজারণ যে বিক্রিয়া হয়, ধরো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমাদের ফেরাম যেটা, এটা 2 এর সাথে 10 বিক্রিয়া করে বা 1 এর সাথে 5 বিক্রিয়া করে, বাট পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কিন্তু 1 এর সাথে 6 বিক্রিয়া করে। তো এই জিনিসগুলো যেন তোমার একেবারে নখদর্পণে থাকে। মোলারিটি থেকে পিপিএম, এখানে শতকরা একটা ফ্যাক্ট, হ্যাঁ, তো তবে শতকরা থেকে অবভিয়াসলি আমাদের কিটা গুরুত্বপূর্ণ, এই যে পিপিএমটা বেশি গুরুত্বপূর্ণ।
কমপ্লিট করে যাও, সিম্পল টাইপের ম্যাথই থাকবে। তড়িৎ রসায়ন থেকে যদি বলি তাহলে ফ্যারাডের প্রথম সূত্র, প্রথমটা, দ্বিতীয়টা লাগবে না আমাদের, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু যেটা আমাদের আছে জেড/আইটি, হ্যাঁ এই যে প্রথম সূত্রটা, এই প্রথম সূত্রটা কমপ্লিট করে যাও, এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। যদি সময় থাকে ক্যালকুলেশন দেখতেছো যে হ্যান্ড ক্যালকুলেশনের মতন ইজিয়ার আছে, অবভিয়াসলি করবা, যদি যদি নাও হয় ওটাকে রাখবা, পরে এসে সময় পেলে করবা, ঠিক আছে। এরপরে আসো ই সেল নির্ণয়, এটা খুব ইজি। ই সেল নির্ণয় বলতে ধরো ওই কোষ সংকেতের মতন কিছু জিনিসপত্র দেওয়া আছে, এটা ই সেল কীরকম হবে, কোন জায়গা থেকে হবে, এটা আসলে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, আদৌ এই ই সেল থেকে আমরা বলতে পারি যেটা আসলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে নাকি হচ্ছে সেল ডেড, কোন অবস্থায় আছে, এই সংক্রান্ত যে কন্ডিশনগুলো। তারপরে প্রকারভেদ, ওই যে আমাদের যে তড়িৎদ্বারের যে প্রকারভেদ এবং সেল সংকেতটা যেন আমরা পারি, যে ধরো দিয়ে দেওয়া আছে এটা যে কোনটাতে জারণ হবে কোনটা বিজারণ হবে, কে কি হবে, পাত্র সংক্রান্ত পাত্র যেটাকে রাখবো সেই অ্যানোড হিসেবে কাজ করবে, এই রিলেটেড জিনিসপত্র, এটুকু পড়লেই তড়িৎ রসায়নটা আশা করি কভার হয়ে যাবে। এখন এই সব কিছুর জিনিসপত্র তুমি আসলে আমাদের সাথে যদি যুক্ত হতে চাও তাহলে পেয়ে যাবা হচ্ছে 3টা রানিং প্রোগ্রামের ভিতরে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের জিএসটি ক্র্যাশ কোর্স, এবং আরেকটা আছে আমাদের হাজী দানেশে, যারা চিন্তা করতেছো যে হাজী দানেশের জন্য পড়াশোনা করবো তাদের জন্য এইচএসটিউ ক্র্যাশ কোর্স। আর যদি কেউ চিন্তা করো না ভাই আমি কম্বাইনলি দুইটার ভিতরে যুক্ত হচ্ছে, তাহলে তোমার জন্য বেস্ট একটা কম্বো হচ্ছে এইচএসটিউ প্লাস জিএসটি ক্র্যাশ কোর্স। যে কোনোটার ভিতরে তুমি ডেসক্রিপশনের ভিতরে লিঙ্ক পাবা, যে কোনোটার ভিতরে যুক্ত হতে পারো। আমরা এগ্রি আর জিএসটি একসাথে কমপ্লিট করতেছিলাম, সেই তখন থেকে একটা হিউজ সংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত, একটা পোর্শন অবভিয়াসলি এগ্রিতে চলে গেছে, যারা পরিশ্রম করছিল তারা তার ফলাফলটা পাইছে। ইনশাল্লাহ তুমিও পরিশ্রম করো, তুমি তোমার জিএসটির ভিতরে ইনশাল্লাহ ফলাফলটা পাবা। এবং যদি চিন্তা করো যে আসলে ফর্ম ফিল আপ করে ফেলছো, এখন তুমি করবা কিনা, এই এইচএসটিউ পরীক্ষা দিবা কিনা, এটার তোমার ওই জিএসটির উপরে ইম্প্যাক্ট ফেলবে হ্যান ত্যান, এগুলো একেবারে সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, তোমার কাছে সুযোগ আছে, তুমি চেষ্টা করো, কোনো দরকার নাই আদার্স অন্য কোনো কথাবার্তা শুনতে যাওয়ার দরকার নাই। ফ্যামিলি থেকে বলতেছে যে আর কত পরীক্ষা দিবি, কিছুই তো পারতেছিস না হ্যান ত্যান, যে কোনো কিছু বলুক না কেন, তুমি বলো তারাই তোমার সাপোর্টার আসলে, বুঝছো, তাদেরকে বলো যে আমাকে একটা শেষ সুযোগ দাও, আমি তোমাদের নাম মানে সাইন করাবই, ইনশাল্লাহ তুমি পারবাও, ঠিক আছে। সো তুমি ডেসক্রিপশন বক্স থেকে এগুলোর লিঙ্ক পাবা, লিঙ্ক থেকে তুমি ডেমো ক্লাসগুলো কমপ্লিট করতে পারো, ডেমো ক্লাসগুলো কমপ্লিট করো, তাতেও উপকার হবে। ওখানে ডেমো ক্লাস কমপ্লিট করার জন্য তার কিছু করতে হবে না। তারপরে পছন্দ হলে যদি মনে হয় যে না এখন এই সময় যুক্ত হতে পারছো বা যুক্ত হয়ে কমপ্লিট করতে পারবা, তাহলে তুমি প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। এখন এই শেষ সময় এসে কোর্স কমপ্লিট করানোর মাধ্যমে আদৌ তোমার খুব বেশি লাভ কি হবে? একটা লাভ যেটা কোনো কিছুই দ্বারা রিপ্লেস করতে পারবে না, সেটা হচ্ছে এক্সাম। এখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে এক্সাম তোমাকে দিতে হবে, এখানে স্ট্যান্ডার্ড এক্সাম সব যুক্ত আছে। তুমি যদি এক্সাম দাও তুমি তোমার উইকনেসটা ধরতে পারবা, যে তোমার কোন জায়গার ভিতরে আসলে কি আছে, দুর্বলতা আছে, এটা সব থেকে বেশি জরুরি। এই সময়ের ভিতরে তুমি যদি ওই উইকনেস নিয়ে যেখানে পরীক্ষা দিতে যাও না কেন, তুমি ভালো ফলাফল নিয়ে আসতে পারবা না ভাইয়া। সো এক্সাম দাও, কন্টেন্টটা কমপ্লিট করো, রিভিশন কমপ্লিট করো, দ্যাটস দ্য থিং। টার্গেট 50টা রাখো, 50টা তুমি কারেক্ট দেখাবা গুচ্ছের জন্য, তুমি চান্স পাবা শুধু না, ইনশাল্লাহ টপ করতে পারবা। তো সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া। ভালো মতন যেগুলো কেমিস্ট্রি বলা গেল চেষ্টা করো মেনটেন করে পড়াশোনা করতে, ইনশাল্লাহ তুমি তোমার কমন পাবা। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।